আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ অনার্স তৃতীয় বর্ষের ছাত্ররা, আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা আর স্বাগত। করোনা মহামারীর এই সময় পরিবার পরিজন নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সবাই ভালো আছো, সুস্থ আছো, এই প্রত্যাশা নিয়ে আজকে আমি জেরিন আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ ঢাকা, তোমাদের অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত হচ্ছি। তো আসো আমরা আমাদের ক্লাস শুরু করি। তার আগে একটু কথা বলে নেই, আমি তোমাদের সিলেবাসের অ্যাক্ট 3003 কস্ট অ্যাকাউন্টিং বিষয়ের চ্যাপ্টার 8 প্রসেস কস্টিং ক্লাস নিচ্ছি। তো এই প্রসেস কস্টিংয়ে আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আজকে 4th নাম্বার লেকচার আমার। তো এই প্রসেস কস্টিংয়ে আমরা জেনেছি যে প্রসেস কস্টিং কি, প্রসেস কস্টিং সাথে জব অর্ডার কস্টিং এর ডিফারেন্সটা কি, এর ডিফারেন্সগুলো কি, এবং প্রসেস কস্টিং এর ইকুইভ্যালেন্ট ইউনিট কিভাবে নির্ণয় করে, কিভাবে প্রসেস কস্টিং এ একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে যায়, এই জিনিসগুলো আমরা শিখেছি। এবং প্রসেস কস্টিং এ অ্যাবনর্মাল লস আছে, অ্যাবনর্মাল গেইন, নর্মাল লস, এগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখেছি। আজকে আমরা একটা গ্ল্যান্স দেখব একটা উদাহরণের মাধ্যমে যে ইকুইভ্যালেন্ট ইউনিট যে নির্ণয় করে। এই ইকুইভ্যালেন্ট ইউনিট নির্ণয় করার জন্য আমাদের দুইটা মেথড আছে, একটা হচ্ছে ফিফো মেথড আর একটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড। এখন একটা উদাহরণের মাধ্যমে দেখব যে এই দুইটা মেথডের মধ্যে কি ডিফারেন্সটা হয়, কি ডিফারেন্স আছে এবং কি ডিফারেন্সটা হয়। একটা উদাহরণের মাধ্যমে যদি এটা ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাদের মোটামুটি আমাদের সিলেবাসের 95% আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের একটা অঙ্কের মাধ্যমে একটা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করে দিয়ে আমার ক্লাসটা আমি শেষ করে দিব। এরপরে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। তো চলো আমরা শুরু করি। দেখি, প্রথমেই দেখো the difference between weighted average and FIFO method. FIFO method এবং weighted average মেথডের মধ্যে বেসিক ডিফারেন্স গুলো কি? weighted average মেথড এবং FIFO মেথড দেখো, ইউনিটস কমপ্লিটেড এন্ড ট্রান্সফারড আউট। ইউনিট কমপ্লিট একটা প্রসেসে ইউনিট ফুল কমপ্লিটেড হয় এবং সেটা একটা ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার হয়। তাহলে ওয়েটেড অ্যাভারেজ মেথডে দেখো কিভাবে এটা ক্যালকুলেট করা হয়। টোটাল ইউনিটস কমপ্লিটেড দিস পিরিয়ড, এই পিরিয়ডে মানে কারেন্ট পিরিয়ডে যতটুকু ইউনিট তোমার কমপ্লিট হয় সেটা আমরা ওয়েটেড অ্যাভারেজে নেই। কিন্তু ফিফো মেথডে খেয়াল করো, টোটাল ইউনিট ফিনিশড ফ্রম বিগিনিং ওয়ার্কিং প্রসেস প্লাস ইউনিটস স্টার্টেড অ্যান্ড কমপ্লিটেড দিস পিরিয়ড। তাহলে এই ফার্স্ট ইউনিট কমপ্লিটেড অ্যান্ড ট্রান্সফার, প্রথমটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়েটেড অ্যাভারেজ মেথডে বিগত বছরের যেটা আমার পরবর্তী বছরে যেটা বিগিনিং বা বিগত মাসের পরবর্তী মাসে যে বিগিনিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি হিসেবে আসে, সেটা আমার ওয়েটেড অ্যাভারেজ মেথডে সেটা ক্যালকুলেট করা হয় না। ওয়ারাস আমার ফিফো মেথডে বিগিনিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরিটাকে কি করা হয়, ইউনিট কমপ্লিট হতে যতটুকু লাগবে সেই পরিমাণটা নেওয়া হয়, সেটার সাথে ইউনিট স্টার্টেড এন্ড কমপ্লিটেড দিস পিরিয়ড, এই পিরিয়ডে যতটুকু ইউনিট কমপ্লিট হয়েছে এবং ট্রান্সফার হয়েছে, স্টার্টেড এন্ড কমপ্লিট, যতটুকু ইউনিট দিয়ে স্টার্ট হয়েছে এবং ইউনিটটা ফিনিশড হয়েছে সেই ইউনিটটা আসে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফিফো মেথডে বিগিনিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরিটা আসে, এই ইয়ারে কতটুকু কমপ্লিট হলো সেই হিসাবটা আমরা নিয়ে আসি, কিন্তু ওয়েটেড অ্যাভারেজ মেথডে এটা আসে না। এটা আমাদের একটা মনে রাখার বিষয়, এই একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে দেখো ইকুইভ্যালেন্ট ইউনিট বেসড অন, ইকুইভ্যালেন্ট ইউনিটটা আমরা দুইটা প্রসেসে কিভাবে বের করব। দেখো ইউনিটস কমপ্লিটেড দিস পিরিয়ড প্লাস ইউনিট ইন এন্ডিং ওয়ার্কিং প্রসেস, আর এটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথডে। এবং ফিফো মেথডে খেয়াল করো, ইউনিটস ফ্রম beginning working process completed plus unit started and completed plus units in ending working process। খেয়াল করো এখানে আমি আগেই বলেছি যে ইউনিটস ফ্রম বিগিনিং ওয়ার্কিং প্রসেস কমপ্লিটেড ফিফো মেথডে, আর ওয়েটেড অ্যাভারেজ মেথডে ইকুইভ্যালেন্ট ইউনিট নির্ণয় করার সময় বিগিনিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরিটা আসেনি।
হ্যাঁ, শুধুমাত্র ইউনিটস কমপ্লিটেড দিস পিরিয়ড, এই পিরিয়ডে যতটুকু ইউনিট কমপ্লিট হয়েছে এবং এন্ডিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরিটা ইকুইভ্যালেন্ট ইউনিট নির্ণয় করার সময় আসবে। আর ফিফো মেথডে ইউনিটস ফ্রম বিগিনিং ওয়ার্কিং প্রসেস কমপ্লিটেড, দ্যাট মিনস আমার যদি আমি পরবর্তী অঙ্ক গেলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে আমার যদি কোনো প্রসেস থেকে 50% ফিনিশড হয়ে আসে, তাহলে পরবর্তীতে আমার কি হবে, এই ইয়ারে এসে আমাকে বাকি 50% কমপ্লিট করতে হবে। সেটা সম্পূর্ণ সেপারেট ভাবে ফিফো মেথডে এই বিগিনিং ওয়ার্কিং প্রসেস কমপ্লিটেড এই জিনিসটা সম্পূর্ণ সেপারেট ভাবে দেখানো হয়, যেটা কিনা এই বছরে কতটুকু কমপ্লিট হয়েছে তার সাথে এটার কোনো রিলেশন নেই। সেটা এটা আলাদা, পরেরটুকু আলাদা। ইউনিট স্টার্ট এন্ড কমপ্লিট এটা আলাদা পোর্শন, এবং ইউনিটস ফ্রম বিগিনিং ওয়ার্কিং প্রসেস কমপ্লিট এটা আবার আলাদা পোর্শন, যেটা এই প্রথম পোর্শনটা এখানে টোটালি নেই। এখন তারপরে আছে ইউনিটস ইন এন্ডিং ওয়ার্কিং প্রসেস, যেটা আমার তোমার ওয়েটেড অ্যাভারেজ দেওয়া আছে। তাহলে তোমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে যে ইকুইভ্যালেন্ট ইউনিট নির্ণয়ের সময় ফিফো মেথডে বিগিনিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি কমপ্লিটেড এতটুকু পোর্শন আছে, এবং এটা সম্পূর্ণ সেপারেট ভাবে দেখানো হয়, যে জিনিসটা তোমার ওয়েটেড অ্যাভারেজ মেথডে আসে না। কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট বেসড অন, কিসের উপর বেস করে আমরা কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট নির্ণয় করব, সেটা দেখো বিগিনিং ওয়ার্কিং প্রসেস কস্ট, নট ইউনিট, কস্ট প্লাস কস্ট অ্যাডেড দিস পিরিয়ড। তার মানে এই বিগিনিং ওয়ার্কিং প্রসেসের যে কস্টটা আসছে এবং তার সাথে কি হলো এই বছরে যে কস্টটা হবে, দ্যাট মিন্স কস্ট মিন্স হচ্ছে আমার ইনপুট কস্টগুলো যেটা আছে সেটা এই বছরে যেটা সম্পাদিত হয়েছে সেই কস্টটা এখানে আসবে। আর ফিফো মেথডে দেখো কস্ট অ্যাডেড দিস পিরিয়ড অনলি, তার মানে এই বছরে যে কস্টটা অ্যাড করা হয়েছে শুধুমাত্র সেই কস্টটা আসবে। আর এখানে বিগিনিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরির কস্টটা আসবে ওয়েটেড অ্যাভারেজ মেথডে। এরপরে দেখো অ্যাসাইন কস্ট ইউজড, অ্যাসাইন কস্ট ইউজিং কিভাবে, ইকুইভ্যালেন্ট ইউনিটস, এই যে আমরা ইকুইভ্যালেন্ট ইউনিটস পেলাম, ইনটু কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিটস ফর ইউনিটস কমপ্লিটেড এন্ড ইউনিটস ইন এন্ডিং ওয়ার্কিং প্রসেস। ঠিক আছে, ওয়ার্কিং প্রসেসে যতটুকু ইউনিটস আছে সেই এন্ডিং ওয়ার্কিং প্রসেস যতটুকু ইউনিট আনকমপ্লিট আছে সেই ইউনিটকে ইকুইভ্যালেন্ট ইউনিটে রূপান্তর করে সেটাকে কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়ে আমাকে গুণ করতে হবে। আর ফিফো মেথডে খেয়াল করো বিগিনিং ওয়ার্কিং প্রসেসের কস্ট প্লাস ইকুইভ্যালেন্ট ইউনিটস ইনটু কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিটস ফিনিশড ফ্রম বিগিনিং ওয়ার্কিং প্রসেস, ইউনিটস স্টার্টেড এন্ড কমপ্লিটেড এন্ড ইউনিটস ইন এন্ড ওয়ার্কিং প্রসেস। এই জিনিসটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। তাহলে আমাদের এখান থেকে আমরা কি বুঝলাম, যে আমার ইকুইভ্যালেন্ট ইউনিট নির্ণয়ের সময় আসলে দুইটা মেথডের ডিফারেন্সটা মেইনলি হয়। ফিফো মেথডে আমার বিগিনিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি কমপ্লিট হতে যতটুকু ইউনিট লাগবে সেই ইউনিটটা আমার এখানে আসে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ওয়েটেড অ্যাভারেজ মেথডে বিগিনিং ইনভেন্টরি কতটুকু কমপ্লিট হয়েছে সেটা আমার দরকার নাই, কিন্তু বিগিনিং ইনভেন্টরির কস্ট আমার জানা দরকার। আর ফিফো মেথডে আমার ইউনিটটা কমপ্লিশন পার্সেন্টেজটা জানা দরকার। তো তোমাদের অঙ্ক যখন দেয়া থাকবে তখন তোমাদের অঙ্কে সবসময় ইনস্ট্রাকশন দেয়া থাকবে যে এটা ওয়েটেড অ্যাভারেজে করো, এটা ফিফোতে করো, এরকম নাও থাকতে পারে। তোমাকে অঙ্ক দেখে বুঝে নিতে হবে যে এই অঙ্কটা কোন প্রসেস তোমাকে করতে হবে। তাহলে আমরা জানলাম যে ফিফো মেথডে তোমাকে কি হবে, মাস্ট তোমাকে পার্সেন্টেজ কমপ্লিশন দেয়া থাকতে হবে, তো কত পার্সেন্ট কমপ্লিট হলো, আর বিগিনিং ওয়ার্কিং প্রসেস। আর ওয়েটেড অ্যাভারেজ মেথডে তোমাকে মাস্ট কস্ট দেয়া থাকতে হবে। এই হচ্ছে জিনিস, এবং ইকুইভ্যালেন্ট ইউনিট নির্ণয়ের সময় বিগিনিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি আসে না, আর ফিফো মেথডে আসে, ওয়েটেড অ্যাভারেজ মেথডে আসে না। এখন আমরা একটা উদাহরণ দেখব। এখানে দেখো এই উদাহরণটা আমরা পরবর্তীতে আবার দেখব ফিফো মেথডের ক্ষেত্রে। এখন ওয়েটেড অ্যাভারেজ মেথডের ক্ষেত্রে দেখব। ওয়েটেড অ্যাভারেজ এক্সাম্পল খেয়াল করো, ডাবল ডায়মন্ড স্কিলস reported the following activity in shaping and milling department for the month of May. Shaping and milling department beginning working process দেখো percentage completion,
এখানে দেখো ইউনিট আছে কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, বিগিনিং ওয়ার্কিং প্রসেস কমপ্লিট হয়েছে, ম্যাটেরিয়ালি 55%, কনভার্সনে 30%। কনভার্সন নিশ্চয়ই তোমরা জানো লেবার আর ওভারহেড দুটো মিলে হয় কনভার্সন কস্ট, এখানে কস্ট না লিখে সরাসরি কনভার্সন লিখেছে 30%। আর তার মানে বিগিনিং ওয়ার্কিং প্রসেস 55% কমপ্লিট হয়ে আসছে, হ্যাঁ, আর কনভার্সন কস্ট 30% কমপ্লিট হয়ে আসছে 200 ইউনিটের জন্য। ইউনিট স্টার্টেড ইন প্রোডাকশন ইন মে 5000। এই দুইটা হচ্ছে আমার তাহলে ইনপুট ইউনিট, যে আমার অন্য বিগিনিং ওয়ার্কিং প্রসেস অন্য প্রসেস থেকে এসছে, বা প্রথমে আমার বিগিনিং এর কিছু ওয়ার্কিং প্রসেস আছে হাতে আছে, ঠিক আছে, এটা আর ইউনিট স্টার্টেড ইন প্রোডাকশন ইন মে, এই দুটো হচ্ছে আমার কি, এই দুটো হচ্ছে আমার ইনপুট। আর আউটপুট হচ্ছে ইউনিটস কমপ্লিটেড ডিউরিং মে এন্ড ট্রান্সফার টু দ্য নেক্সট ডিপার্টমেন্ট। 4800 ম্যাটেরিয়াল 100% হবে, দ্যাট মিন্স এটা হচ্ছে কমপ্লিটেড ইউনিট, আবার এটা অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার হয়ে গেছে। নেক্সট তুমি দেখো এন্ডিং ওয়ার্কিং প্রসেস 400, এন্ডিং ওয়ার্কিং প্রসেস 400, তার মধ্যে ম্যাটেরিয়াল হয়েছে 40% এবং কনভার্সন কস্ট 25% কমপ্লিট হয়েছে। এই হচ্ছে আমার ইনফরমেশন। এইটার উপর বেস করে আমরা ইকুইভ্যালেন্ট ইউনিটটা প্রথমে নির্ণয় করব। এখানে দেখো ওয়েটেড অ্যাভারেজ মেথড, the first step is the calculating the equivalent unit is to identify the units completed and transferred out of the department in May 2800 units। আচ্ছা, স্টেপ 1 এ কি বলছে, ক্যালকুলেট দ্য equivalent units is to be identify units completed and transferred। আমরা equivalent unit নির্ণয় পদ্ধতির সময় যখন ডিফারেন্স দেখছিলাম তখন দেখেছিলাম যে ইকুইভ্যালেন্ট ইউনিট নির্ণয়ের সময় আমাকে ওয়েটেড অ্যাভারেজ মেথডে ইউনিট কমপ্লিটেড এন্ড ট্রান্সফারড আউট সেই ইউনিটটা এখানে আসবে। তাহলে ইউনিট কমপ্লিটেড এন্ড ট্রান্সফারড টু দ্য নেক্সট ডিপার্টমেন্ট। ম্যাটেরিয়াল ছিল দুইটাই ছিল 100%, সুতরাং ম্যাটেরিয়াল হচ্ছে 4800 ইউনিট এবং কনভার্সনও হচ্ছে 4800 ইউনিট। নেক্সট দেখি, the second step is to identify the equivalent units of production in ending working process with respect to material for the month 160 units and added these to the 4800 units from step 1। স্টেপ 1 এ আমরা দেখেছিলাম 4800 ইউনিট কমপ্লিট হয়েছে এবং অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার হয়েছে, সুতরাং এই যে এটা রইলো। এরপরে দেখো ওয়ার্কিং প্রসেস জুন 30 তে 400 ইউনিটের কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে আমরা ওখানে বলা ছিল, পার্সেন্টেজটা বলা ছিল 400 ইউনিটস এর 40% ম্যাটেরিয়াল কমপ্লিট হয়েছে 160, তাহলে 400 এর 40% হচ্ছে 160 units, equivalent units of production in during the month of May। এবার দেখো কনভার্সন কস্টের কতটুকু কমপ্লিট হয়েছে। দেখো থার্ড স্টেপ, টু আইডেন্টিফাই ইকুইভ্যালেন্ট ইউনিটস অফ প্রোডাকশন ইন এন্ডিং ওয়ার্কিং প্রসেস উইথ রেসপেক্ট টু কনভার্সন ফর দ্য মান্থ অফ, এটাকে তোমাদের বোঝানোর জন্য স্টেপ বাই স্টেপ গিয়েছি, তোমরা একবারই করবা এই জিনিসটা। তাহলে এখানে দেখো আমি আগেরটা তো তোমরা দেখেছো, ম্যাটেরিয়ালও আমি দেখিয়ে দিলাম, আগেরটা বলে দিলাম। এখন হচ্ছে 400 ইউনিটস ইনটু 25% কমপ্লিট হয়েছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে 100। কনভার্সন কস্ট না, সরি, কনভার্সন ইউনিট হচ্ছে 100। তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট ইউনিটস ফর প্রোডাকশন ইন ডিউরিং দ্য মান্থ অফ মে, ম্যাটেরিয়াল হচ্ছে টোটাল দুটো যোগ করে 4960 এবং কনভার্সন হচ্ছে 4900। তাহলে এখানে দেখো এই পর্যন্ত আমাদের ইকুইভ্যালেন্ট ইউনিট নির্ণয় করা হয়ে গেল। তাহলে ওয়েটেড অ্যাভারেজ মেথডে বলা ছিল আমাদের যে আমার ইউনিট কমপ্লিটেড এন্ড ট্রান্সফারড আউট সেই ইউনিট প্লাস এন্ডিং ওয়ার্কিং প্রসেস। এন্ডিং ওয়ার্কিং প্রসেসটা কিভাবে ইকুইভ্যালেন্ট ইউনিট নির্ণয় করব আমরা এখানে দেখলাম। নেক্সট দেখো, equivalent units of production always equal units completed and transferred plus equivalent units remaining in working process। এই জিনিসটা, এটা ইকুইভ্যালেন্ট ইউনিট অফ প্রোডাকশন সব সময় ইকুয়াল হবে, সেটা এখানে দেখাচ্ছে। ইকুইভ্যালেন্ট units completed and transferred and equivalent units remaining working process, যেটা আসলো এই দুটো সমান। এরপরে দেখো compute the cost per equivalent unit using the weighted average method।
আমরা যে ইয়েটা দেখিয়েছি, তোমার ডিফারেন্সটা দেখিয়েছি, ওখানে প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা করা হয়েছে। প্রথমে আমাদেরকে ইকুইভ্যালেন্ট ইউনিট নির্ণয় করতে হবে, এরপরে কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট অফ প্রোডাকশন নির্ণয় করতে হবে। এখন আমরা এটা দেখছি, এটা অঙ্কেরই আরেকটা অংশ। আমরা প্রথমে ইউনিটগুলো আমাদেরকে দেখিয়েছি, এখন দেখবা যে আমাদের এই কোশ্চেনটা তোমার ফুল অঙ্কে দেয়া থাকবে, যে এভাবে বিগিনিং ওয়ার্কিং প্রসেস দেখো 200 ইউনিট, এটার হচ্ছে ম্যাটেরিয়াল 55% কমপ্লিট, কনভার্সন হচ্ছে 30% কমপ্লিট, এবং কস্টটা খেয়াল করো। বিগিনিং ওয়ার্কিং প্রসেসের ম্যাটেরিয়ালের কস্ট হচ্ছে 9600 এবং কনভার্সন হচ্ছে 5575। প্রোডাকশন স্টার্টেড ডিউরিং মে 5000 ইউনিটস, এটা আমরা আগেই দেখেছিলাম। প্রোডাকশন কমপ্লিটেড ডিউরিং মে 4800 ইউনিটস। cost added to the production in May, material cost হচ্ছে 3,68,600, conversion cost হচ্ছে 3,50,900। ending working process দেখো 400 units, material হচ্ছে 40% complete, conversion হচ্ছে 25% complete। এই হচ্ছে আমার অঙ্কের ইনফরমেশন। আগে যে ইউনিটের ইনফরমেশন দেওয়া ছিল সেটার সাথে এইটা থাকবে। এখন যেহেতু আমি কস্ট নির্ণয় করবো, এই জন্য আমি এখন কস্টের সাইডটাতে আসছি। এখানে দেখো ফর্মুলা ফর কম্পিউটিং দ্য কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট, কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট নির্ণয়ের যে ফর্মুলা সেটা খেয়াল করো। cost of beginning working process inventory plus cost added during the period divided by equivalent unit of production। equivalent unit of production কিন্তু আমরা আগের স্টেপে বের করলাম, এখন আমরা বের করব cost per equivalent unit। তাহলে cost of beginning working process inventory, আমি আগেই বলেছিলাম যে তোমার ওয়েটেড অ্যাভারেজ মেথডে কস্টটা লাগে, নট ইউনিট। ইউনিট না থাকলেও হয়, কিন্তু ফিফো মেথডে আমার বিগিনিং ওয়ার্কিং প্রসেসের কি ইউনিট লাগবে এবং কমপ্লিট কত পার্সেন্ট কমপ্লিট হলো সেটাও লাগবে। তো সেক্ষেত্রে এখানে দেখো বিগিনিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি কস্টটা কত আমাদের দেয়া ছিল অঙ্কে। টোটাল কস্ট দেখো, কস্ট টু বি অ্যাকাউন্টেড ফর, হ্যাঁ, compute and apply cost. Here is a schedule with a cost and equivalent unit information। এখানে দেখো টোটাল কস্ট দেওয়া আছে, ম্যাটেরিয়াল কনভার্সন কস্ট। এখানে দেখো কস্ট টু বি অ্যাকাউন্টেড ফর, কতটুকু আমি অ্যাকাউন্ট ফর করব। ওয়ার্কিং প্রসেস মে 1 15,175, দুইটা যোগ করলে আমার দুইটা অ্যামাউন্ট দেওয়া ছিল, ম্যাটেরিয়ালের জন্য আর লেবার কনভার্সনের জন্য। দুইটা যোগ করলে বিগিনিং ওয়ার্কিং প্রসেসে 15,175 আসে। এবং কস্ট অ্যাডেড ইন দ্য শিপিং অ্যান্ড মেইনিং ডিপার্টমেন্ট, এখানে 15,175। তো আগেরটা তুমি খেয়াল করো, এই যে দেখো এই দুইটা কস্ট যোগ করলে 9,600 আর 5,575, দুইটা যোগ করলে তোমার ওই বিগিনিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি কস্ট আসবে। আর এই দুইটা যোগ করলে 3,68,600 and 3,50,900, এই দুইটা যোগ করলে তোমার ইউনিট কমপ্লিটেড এই যে 7,19,500 আর এটা বিগিনিং ওয়ার্কিং প্রসেসের যে কস্ট আছে সেটা যোগ করলে এটা আমরা পাবো। তাহলে এটার মধ্যে ম্যাটেরিয়ালের কস্ট তো, কনভার্সনের কস্ট তো, আর হচ্ছে এখানে অ্যাডেড ডিপার্টমেন্টে আমরা আলাদাভাবে দেখেছি, তোমার অঙ্কে ইনফরমেশনগুলো দেওয়া আছে। তাহলে টোটাল কস্ট আমরা পেয়ে যাচ্ছি। ইকুইভ্যালেন্ট ইউনিটস হচ্ছে আমার 4,960, এটা হচ্ছে ম্যাটেরিয়ালের জন্য, এবং কনভার্সনের জন্য 4,960 ম্যাটেরিয়ালের জন্য, এবং কনভার্সনের জন্য 4,900। কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট, কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিটটা আমরা দেখো এই যে 76.25 ম্যাটেরিয়ালের জন্য এসেছে এবং কনভার্সনের জন্য এসেছে 72.75। কিভাবে পেয়েছি আমরা? টোটাল কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট এই দুটো যোগ করলে আমরা টোটাল কস্ট পাচ্ছি 149.00। আচ্ছা, এখন দেখো এটা কিভাবে এসেছে। এই যে এই ম্যাটেরিয়াল কস্ট ডিভাইডেড বাই ইউনিট কত, 3,78,200 কি যদি আমি 4,960 দিয়ে এই যে ভাগ করি, তাহলে আমার এই যে 76.25 এই ইউনিট কস্টটা আসলো। এই হলো আমার কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট, কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট নির্ণয় করার পদ্ধতি। এরপরে দেখো assign cost to unit using the weighted average method। assign cost আমি কিভাবে নির্ণয় করব? assign cost দেখো আমার বলাই ছিল ending working process inventory, যেটা আমি কি করেছি
ইকুইভ্যালেন্ট ইউনিট নির্ণয়ের সময় যেটা আমি করেছি, যেই কাজটা আমি করেছি, এখানে দেখো এন্ডিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি হচ্ছে আমার ম্যাটেরিয়ালের জন্য 160, কনভার্সনের জন্য 100, টা আমরা আগেই পেয়েছিলাম। এরপরে দেখো কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট 76.25 72.75, এটাও কিন্তু আমরা পেয়েছি। এরপরে দেখো কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট গেল, কস্ট অফ এন্ডিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি কস্টটা কত, ওই 160 কে তুমি 76.25 দিয়ে গুণ করলে তুমি 12,200 পাবা। ঠিক তেমনি এটাকেও তাই, কনভার্সনকে তুমি 100 ইনটু 72.75 দিয়ে গুণ করলে 7,275 পাবে, এবং টোটাল কস্ট হচ্ছে আমার 19,475। এরপরে দেখো ইউনিটস কমপ্লিটেড এন্ড ট্রান্সফারড আউট, ইউনিট ট্রান্সফার টু দ্য নেক্সট ডিপার্টমেন্ট, নেক্সট ডিপার্টমেন্টে কত যাবে 4,800, এবং পরবর্তীতে দেখো 4,800 তোমার যাচ্ছে। নেক্সট তুমি দেখো ইউনিটস ট্রান্সফার টু দ্য নেক্সট ডিপার্টমেন্ট কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট আমার এটা দিয়ে গুণ করলে আমি এই কস্টটা পেয়ে যাব আগের মতোই। কস্ট অফ ইউনিটস ট্রান্সফারড আউট 4,800 কে আমি 76.25 দিয়ে গুণ করলে আমি পাবো 3,66,000, এবং এটাও তাই 4,800 কে আমি যদি 72.75 দিয়ে গুণ করি তাহলে আমি পাবো 3,49,200। এই দুটো যোগ করে আমি আমার টোটাল কস্ট হচ্ছে 7,50,200। ঠিক আছে, কস্ট অফ ইউনিট ট্রান্সফার এর টোটাল কস্ট। নেক্সট দেখো রিকনসাইল কস্ট, কস্টটাকে কিভাবে আমরা রিকনসাইল করব। আমরা এখানে দুইটা জিনিস দেখব, আমার ইনপুট কস্ট এবং আউটপুট কস্ট দুটো মিলে যাবে, তাহলে আমার অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এখন রিকনসাইলটা আমি কি করে করব দেখো, কস্ট টু বি অ্যাকাউন্ট ফর কস্ট অফ বিগিনিং ওয়ার্কিং প্রসেস আমরা আগেই দেখেছি, আমাদের অঙ্কে দেওয়া ছিল 15,175, এবং কস্ট অ্যাডেড টু প্রোডাকশন ডিউরিং দ্য পিরিয়ড 7,19,500। তাহলে টোটাল কস্ট টু বি অ্যাকাউন্টেড ফর হচ্ছে টোটাল হচ্ছে 7,34,675। এরপরে দেখো এটা হচ্ছে আমার ইনপুট কস্ট। এখন আউটপুট কস্টটা দেখো, cost to be accounted for cost of beginning working process inventory হচ্ছে 15, এটা তো আগে এটা আগের থেকে আমরা দেখেছি, এখন আমরা এই যে এটা দেখব cost of ending working process inventory 19,475, এবং cost of unit transferred out 7,15,200। তাহলে এখানে দেখো দুটো যোগ করলে 7,34,675, দুটো মিলে গেছে। দ্যাট মিন্স আমার ইনপুট কস্ট এবং আউটপুট কস্ট মিলে গেল, এখানে আমার কোনো লস নেই, নরমাল লস অ্যাবনরমাল লস এখানে অ্যাবসেন্ট, এই প্রশ্নে দেয়া নেই। পরবর্তীতে আমরা যখন অঙ্ক করব তখন দেখবো। আর প্রত্যেকটা প্রসেসের আলাদা করে আসে না, আমাদের সাধারণত 3টা প্রসেস থাকলে হয়তো একটা প্রসেস দিয়ে দিবে, সেই প্রসেসের অঙ্কটা আমাদের করতে হবে, এখানে তো আমি পুরোটা এনেছি। আচ্ছা, এরপরে দেখো FIFO এন্ড ওয়েটেড অ্যাভারেজ মেথড, FIFO এবং ওয়েটেড অ্যাভারেজ মেথডের মধ্যে জেনারেলি মানে একদম মেজর ডিফারেন্স যেটা সেটা এখানে দেখানো হয়েছে। দ্য কম্পিউটেশন অফ ইকুইভ্যালেন্ট ইউনিট নির্ণয়ের সময় দুইটা পদ্ধতির মধ্যে ডিফারেন্স হয়ে থাকে। দ্য ওয়ে ইন হুইচ দ্য কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি আর ট্রিটেড ইন দ্য কস্ট রিকনসিলিয়েশন রিপোর্টে এই বিগিনিং ইনভেন্টরিটা আসে। এরপরে আমি দেখি কম্পিউট দ্য ইকুইভ্যালেন্ট ইউনিট, সেম প্রশ্ন দিয়ে আমরা এখন FIFO মেথডে কিভাবে ইকুইভ্যালেন্ট ইউনিট নির্ণয় করে সেটা আমরা দেখব। কম্পিউট দ্য ইকুইভ্যালেন্ট ইউনিট অফ প্রোডাকশন ইউজিং দ্য FIFO মেথড। FIFO মেথডে কিভাবে করছে দেখো, আমি আর উপরটা পড়লাম না, সেম জিনিস, এই প্রশ্নটা আর আগে যে ওয়েটেড অ্যাভারেজের প্রশ্নটা পড়েছি সেম। এখন তুমি দেখো ইকুইভ্যালেন্ট ইউনিট তুমি কিভাবে নির্ণয় করবা। আমরা আগের বার দেখেছিলাম আমার কিন্তু বিগিনিং ওয়ার্কিং ইনভেন্টরি আসেনি, শুধুমাত্র ইউনিটস কমপ্লিটেড এসেছিল। এখন আমরা দেখছি ইউনিট কমপ্লিটস এন্ড এন্ডিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি এই দুটো এসেছিল। আর এখন আমরা দেখতে পাচ্ছি টু কমপ্লিট, খেয়াল করো, টু কমপ্লিট বিগিনিং ওয়ার্কিং প্রসেস। তার মানে বিগিনিং ওয়ার্কিং প্রসেসের যতটুকু আগের বছর থেকে এই যে এখানে খেয়াল করো বিগিনিং ওয়ার্কিং প্রসেস 200 ইউনিট,
55% ম্যাটেরিয়াল আগের থেকে কমপ্লিট হয়ে আসছে, 200 ইউনিটের 55% ম্যাটেরিয়াল কমপ্লিট হয়ে আসছে এবং কনভার্সনের 30% কমপ্লিট আগের থেকে হয়ে আসছে। এখন এই বছর এই পিরিয়ডে আমাকে রেস্ট অফ ম্যাটেরিয়াল এবং রেস্ট অফ কনভার্সন কস্ট কমপ্লিট করতে হবে ফুল ইউনিটটা পাওয়ার জন্য। তাহলে রেস্ট অফ মানে কি 55%, 100% থেকে যদি আমি 55% মাইনাস করি তাহলে 45% এই ইয়ারে আমার কমপ্লিট হয়েছে, সেটা আমি বিগিনিং ওয়ার্কিং প্রসেস টু বি কমপ্লিটেড। ঠিক আছে, এইভাবে আনবো। কনভার্সন কস্ট 30% আগে হয়ে গেছে, এখন কি রেস্ট অফ 70% আমার এই ইয়ারে আমাকে কমপ্লিট করতে হবে, সেই জিনিসটাই করা হয়েছে। দেখো, টু কমপ্লিট বিগিনিং ওয়ার্কিং প্রসেস ম্যাটেরিয়াল 200 ইউনিট 100 মাইনাস 55, দ্যাট মিন্স 45% আমাকে কমপ্লিট। এখন 200 into 45, that means 90, conversion হচ্ছে 200 unit into 70%, that means 140, এটা হচ্ছে ইউনিট। Determine unit started and completed during the period, এখানে একটু বোঝার জিনিস, সেটা হচ্ছে 90 আর 140 আমরা আগেই পেলাম। ইউনিট স্টার্টেড এন্ড কমপ্লিটেড ডিউরিং মে, আমাদের ছিল 5000 ইউনিট ছিল। আমি ইউনিট ইনপুট হিসেবে দিয়েছিলাম 5000 ইউনিট, মনে করে দেখো, আর কমপ্লিট হয়েছিল 4800। তাহলে এখানে আমার 4600 কি করে আসলো? 100% দুটোই কমপ্লিট ছিল, তাহলে কিভাবে আসলো? এই প্রশ্নের আনসার আমি একটু পরে দিচ্ছি, তোমাদের পরের স্লাইডে তোমরা দেখবা। টু কমপ্লিট দ্য বিগিনিং ওয়ার্কিং প্রসেস ম্যাটেরিয়াল, দেখো আগে থেকে দিয়েছে ইউনিট স্টার্টেড এন্ড কমপ্লিটেড এইটা। এরপরে যেটা এন্ডিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি ম্যাটেরিয়াল 400 units into 40% complete, conversion হচ্ছে 400 units into 25% complete, যেভাবে আছে সেভাবে আছে। তাহলে এই ইউনিট equivalent units of production 4850, 4850। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই আমার ইকুইভ্যালেন্ট ইউনিট নির্ণয় করা শেষ। আগের অঙ্কে আমার এই দুটো ছিল, ওয়েটেড অ্যাভারেজে এই পোরশনটা ছিল না, টু কমপ্লিট বিগিনিং ওয়ার্কিং প্রসেস এটা ছিল না। এখন এটার সাথে এটা যোগ হলো, কিন্তু এখানে কথা আছে, ইউনিট স্টার্টেড এন্ড কমপ্লিটেড আগে যে প্রসেস ছিল এখন সেই প্রসেস আর হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে এই যে বিগিনিং ওয়ার্কিং প্রসেসের মধ্যে আমার যে ইউনিট কমপ্লিট হয়েছে 4800, ওইটার ভিতরে এটা আছে। এখন এই ফিফো মেথডে আমরা কি করি? সম্পূর্ণ এটাকে সেপারেট করি, যার জন্য 5000 ইউনিট যে আমি ইনপুট হিসেবে দিয়েছিলাম সেখানে আর সেটা ইনপুট হিসেবে থাকছে না। এই যে তোমার কোশ্চেনের অ্যান্সার তুমি এখন পেয়ে যাবা। দেখো, ফিফো এক্সাম্পল ম্যাটেরিয়াল, দেখো তোমার কোশ্চেনটা একটা খাতার মধ্যে একটু লিখে নিতে হবে তোমাদেরকে, তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। 5000 ইউনিট আমি ইনপুট হিসেবে দিয়েছিলাম প্রথমে, আর আমার বিগিনিং ইনভেন্টরি ছিল 200 ইউনিটস। 200 বিগিনিং ওয়ার্কিং প্রসেস 200 ইউনিটস 55% কমপ্লিট। তাহলে দেখো 55% কমপ্লিট, রেস্ট অফ ইউনিট দ্যাট ইজ 45% আমাকে এই ইয়ারে কমপ্লিট করতে হবে। তাহলে 200 into 45%, 90 ইকুইভ্যালেন্ট ইউনিট আসলো। ঠিক আছে, এখন এই 5000 ইউনিট আমি ইনপুট হিসেবে দিয়েছিলাম। এখন এই 5000 ইউনিটের মধ্যে আমার এন্ডিং ওয়ার্কিং প্রসেস আছে 400। এন্ডিং ওয়ার্কিং প্রসেস যদি 400 হয়, 5000 থেকে 400 যদি আমি মাইনাস করি তাহলে কত থাকে? 4600 থাকে। ইউনিটস স্টার্টেড এন্ড কমপ্লিট, দ্যাট মিন্স এই পিরিয়ডের মধ্যে আমার 4600 ইউনিট আছে যেটা কমপ্লিট হয়েছে, এবং আমার বিগিনিং ওয়ার্কিং প্রসেস কিন্তু সেপারেট। এভাবে এটা আসে। কিন্তু আমরা ওয়েটেড অ্যাভারেজ মেথডে কি দেখেছি? সরাসরি আমরা 4000 যেটা কমপ্লিট হয়েছে সরাসরি আমরা সেটা নিয়ে গেছি, কিন্তু এখানে এভাবে করা হয়। কেন করা হয়? কারণ ওয়েটেড অ্যাভারেজ মেথডে খেয়াল করো, আমরা কিন্তু বিগিনিং ইনভেন্টরি নেই না, এখানে বিগিনিং ইনভেন্টরি নেওয়া হয় এবং এটা ধারণা করা যায় যে 4800 যে আমার কমপ্লিট ইউনিট হয়েছে এটার মধ্যে আমার বিগিনিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি পোরশনটা আছে, এই কারণে এইভাবে করা হয়। এবং এন্ডিং ওয়ার্কিং প্রসেস নরমাল ওয়েতে 4000 ইউনিট 40%, এটা হচ্ছে আমার ম্যাটেরিয়ালের জন্য। ঠিক আছে, তাহলে টোটাল আসলে তোমার 1600, টোটাল আসলে 4850 ইকুইভ্যালেন্ট ইউনিটস অফ প্রোডাকশন, এটা ম্যাটেরিয়ালের জন্য। ঠিক তেমনি কনভার্সনটা খেয়াল করো, কনভার্সনও একই নিয়মে করা হচ্ছে। 30% আগের বছরে কমপ্লিট হয়ে আসছে, সুতরাং এই বছরে আমার রেস্ট অফ 70% কমপ্লিট করতে হবে ফুল ইকুইভ্যালেন্ট ইউনিটের জন্য। তাহলে এটা ইকুইভ্যালেন্ট ইউনিট, এবং আগের মতোই 4800 আমার দুটোই কমপ্লিট হয়ে আসছিল, তাহলে এইটা আসলো। এবং 100 ইউনিট হচ্ছে
100 ইউনিটস হচ্ছে 400 ইউনিটস, 400 ইউনিটস এর 25% কমপ্লিট হয়েছে, এই যে ওখানে দেখো, তাহলে 100 ইউনিটস ইকুইভ্যালেন্ট ইউনিট টোটাল আসলো আমার 4840 ইকুইভ্যালেন্ট ইউনিটস অফ প্রোডাকশন। এটা হচ্ছে কনভার্সনের ক্ষেত্রে। এরপরে দেখো ইকুইভ্যালেন্ট ইউনিটস ওয়েটেড অ্যাভারেজ মেথড ভার্সাস ফিফো মেথড। এই ইকুইভ্যালেন্ট ইউনিটের মধ্যে যত ডিফারেন্সটা হয়, এখানে দেখো ইকুইভ্যালেন্ট ইউনিটস ওয়েটেড অ্যাভারেজ মেথড আমরা পেয়েছিলাম 4960 এবং কনভার্সন আমরা পেয়েছিলাম 4900। এখান থেকে যদি আমি 200 ইউনিট, এই যে 50% আর 30% কমপ্লিট হয়ে আসছে, এটা যদি 2000 ইউনিটের 50% আমি 110 এবং কনভার্সনের পিছে 30% দ্যাট মিন্স 60, এই দুটো যদি আমি বাদ দেই তাহলে আমি ইকুইভ্যালেন্ট ইউনিটস ফিফো মেথডে পাচ্ছি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার ফিফো মেথডে ইকুইভ্যালেন্ট ইউনিটস এর পরিমাণ কম এবং ওয়েটেড অ্যাভারেজে ইকুইভ্যালেন্ট ইউনিটস এর পরিমাণ বেশি। এরপরে দেখো কমপ্লিট দ্য কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট ইউজিং দ্য ফিফো মেথড। ফিফো মেথডে কিভাবে কস্ট, এই আগে তোমার অঙ্কের যে ইনফরমেশন সেই ইনফরমেশন এখানে দেয়া, সুতরাং আমি ড্রপ করে যাই। এখানে দেখো কস্ট অফ ইকুইভ্যালেন্ট ইউনিট ফিফো মেথডে কিভাবে নির্ণয় করা হয়, কস্ট অ্যাডেড ডিউরিং দ্য পিরিয়ড ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ইউনিটস অফ প্রোডাকশন। আর আগে আমার ছিল কস্ট অ্যাডেড ডিউরিং দ্য পিরিয়ড প্লাস বিগিনিং ওয়ার্ক কস্ট অফ বিগিনিং ওয়ার্কিং প্রসেস। এই দুইটা যোগ করলে আমি ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়ে ভাগ করলে আমি কস্ট ফর ইকুইভ্যালেন্ট ইউনিট পেতাম ওয়েটেড অ্যাভারেজ মেথডে। আর এই মেথডে শুধুমাত্র কস্ট অ্যাডেড ডিউরিং দিস পিরিয়ড, এই পিরিয়ডে যে কস্ট অ্যাড করা হয় শুধুমাত্র সেই কস্ট। এখানে খেয়াল করো কোন কস্ট অ্যাড করা হয়েছে, কস্ট অ্যাডেড। এখন আমার ম্যাটেরিয়ালে বলাই ছিল কত কস্ট, কনভার্সনে বলা ছিল কত কস্ট, টোটাল কস্ট হচ্ছে আমার এটা। ইকুইভ্যালেন্ট ইউনিট হচ্ছে ম্যাটেরিয়ালের 4000, এটা যেটা একটু আগে আমরা নির্ণয় করলাম 4850, আর এখানে 4840। তাহলে কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট যেটাকে ডিভাইড করলে আমরা পাচ্ছি, এই যে দেখো কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট, ও সরি টোটাল কস্ট। তাহলে আমরা যদি এই কস্টকে এই ইউনিট দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু আমরা কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিটে পাবো। এটা হচ্ছে 76 ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এবং কনভার্সনের ক্ষেত্রে 72.5। তাহলে টোটাল কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট যেটা যোগ করলে আমরা পাচ্ছি 148.5। এরপরে দেখো অ্যাসাইন কস্ট টু ইউনিটস ইউজিং দ্য ফিফো মেথড। এই অ্যাসাইন কস্ট আমরা কিভাবে নির্ণয় করব, দেখো record the equivalent units of production in ending working process inventory. ending working process inventory তে equivalent unit 160 আর 100 আমরা আগেই পেয়েছি। এরপরে দেখো record the cost of equivalent unit 76, cost per equivalent unit 76 আর ওখানে হচ্ছে 72.5। দুটো যদি গুণ দেই তাহলে হচ্ছে আমার 12160 আসে, আর এখানে হচ্ছে 7250 আগের মতোই, ঠিক আছে। আগে আমরা কিন্তু এটা করেছি ওয়েটেড অ্যাভারেজ মেথডে। এরপরে দেখো ইউনিটস ট্রান্সফারড আউট, কস্ট অফ বিগিনিং ওয়ার্কিং প্রসেস। ট্রান্সফারড আউট মানে এটা আমি আগেই বলেছি যেখানে ধরে নেওয়া হচ্ছে বিগিনিং ওয়ার্কিং প্রসেসটা, বিগিনিং ওয়ার্কিং প্রসেসের ইউনিটসটা আলাদাভাবে কমপ্লিট হয়ে সেটা ট্রান্সফার আউট হয়ে যাচ্ছে। তাহলে 9600 এবং কনভার্সন কস্টের ক্ষেত্রে 5575, টোটাল হচ্ছে 15175। এরপরে দেখো কম্পিউট দ্য কস্ট টু কমপ্লিট দ্য ইউনিট ইন বিগিনিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি, যেটা আমরা আগে পেলাম। এখানে 90 ছিল আমার। আচ্ছা ইকুইভ্যালেন্ট ইউনিটস টু কমপ্লিট হচ্ছে 90 ইউনিট লাগবে কমপ্লিট হতে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, এবং কনভার্সনের ক্ষেত্রে 140 লাগবে। তাহলে হচ্ছে কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়ে যদি গুণ দেই তাহলে আমার আসে কস্ট টু কমপ্লিটিং বিগিনিং ওয়ার্কিং প্রসেস 6840 এবং এখানে হচ্ছে 10150, টোটাল হচ্ছে 16990। এরপরে দেখো এই পোরশনটা নতুন আসলো, এখানে হচ্ছে ইউনিট স্টার্টেড এন্ড কমপ্লিটেড ইন মে। মেতে কতটুকু ইউনিট স্টার্টেড হয়েছে, কমপ্লিটেড 4600, যেটা আমরা পেলাম 5000 কে কনভার্ট করে। এটাকে যদি আমি ইকুইভ্যালেন্ট ইউনিট পার ইউনিট কস্ট দিয়ে গুণ দেই তাহলে আমি 3,49,600 পাবো এবং কনভার্সন পাবো 3,33,500। তাহলে টোটাল আসবে আমার 6,83,100। এখন আমি যদি টোটাল করি, তিনটা কস্ট যদি আমি টোটাল করি তাহলে আমি পাবো 7,50,265।
তাহলে এখানে খেয়াল করো আমার কি কি আসছে, বিগিনিং ওয়ার্কিং প্রসেসের কস্ট আসছে, বিগিনিং ওয়ার্কিং প্রসেসের ইউনিটটাকে ফুল ইউনিটে কমপ্লিট করার জন্য যে কস্টটা হয় 16,990 সেই কস্ট আসছে, এবং আমি যে আমার যে ইউনিটটা আমি এই মে মাসে দিয়েছিলাম ইনপুট হিসেবে, যে খরচটা আমার হয়েছিল, যে ইউনিটটা আমি দিয়েছি সেই ইউনিটটাকে আমি ইকুইভ্যালেন্ট কস্ট পার ইউনিট দিয়ে গুণ করে যে টাকাটা পেলাম সেটা হচ্ছে আমার 6,83,100। তার টোটাল আসলো 7,15,265। রিকনসাইল কস্টটা রিকনসাইল করবো কিভাবে, আমার ইনপুট কস্ট কত এবং আউটপুট কস্ট দুটো ইকুয়াল হয়ে যাবে। Cost to be accounted for, cost of beginning working process inventory আগেই ছিল আমার 15,175, cost added to production during the period 7,19,500 যেটা আমরা আগে পেয়েছি, এবং রিকনসাইল কস্ট দেখো ওই কস্ট আমরা আগে পেলাম, এখন দেখো কস্ট অ্যাকাউন্টেড, এই যে অ্যাকাউন্টেড ফর, কস্ট অ্যাকাউন্টেড ফর অ্যাজ ফলোস, কিভাবে অ্যাকাউন্ট ফর করবা, cost of ending working process inventory 19,410 এবং cost of unit transferred out যেটা আমরা আউটপুট আসছে, তাহলে 7,1500 265। দ্যাট মিন্স আমার এই যে দুইটা কস্ট এটা মিলে গেল, ইনপুট কস্ট হচ্ছে আমার এত 7,34,675 এবং আউটপুট কস্ট 7,34,675, দুইটা মিলে গেল। এখন আমি দেখতে পাচ্ছি যে এই মেথডে সামান্য কিছু আমার ইউনিটের একটা 72 আর একটা 76 মনে হয়, তো সামান্য কিছু ডিফারেন্স এখানে বলা হয়েছে। ইন এরা production environment FIFO and weighted average method is similar unit cost, price similar unit cost, but when considering cost control FIFO is superior to weighted average because it does not mix cost of the current year with the cost of the prior year। কারণটা কি, প্রায়র ইয়ারে আগের বছরের কস্টটা কারেন্ট ইয়ারের কস্টের সাথে এখানে যোগ করা হয় না ফিফো মেথডে, দুইটা সেপারেট ভাবে। আগের বছরের কস্টটাকে কি করা হয়, নতুন আগের বছরের কস্টটাকে ওই প্রোডাক্টটা কমপ্লিট করার জন্য যতটুকু দরকার হয় ঠিক ততটুকু কস্ট এখানে আসে এবং সেটা সেপারেট ভাবে থাকে। ঠিক আছে, তো এই দুইটা মেথডের মধ্যে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো মেইন ডিফারেন্সটা কি। আমি অনেকবার বলেছি, তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে। আমি আবার তোমাদেরকে বলছি, তোমাদের প্রশ্নের মধ্যে সবসময় কোন মেথডে তুমি অঙ্ক করবে সেটা দেয়া থাকে না। ফিফো মেথডও হতে পারে, ওয়েটেড মেথড। তোমার অঙ্কের প্যাটার্ন দেখে তোমাকে বুঝতে হবে সেটা কি ফিফো মেথডে করতে হবে না ওয়েটেড মেথডে করতে হবে। কিভাবে করতে হবে আমি একটু আগে বলেছি, সেই কথা পুনরাবৃত্তি করব না। তোমরা আমার প্রসেস কস্টিং ক্লাস অলমোস্ট শেষ, আগামী ক্লাসে একটা অঙ্ক সলভ করিয়ে দিই, আমি প্রসেস কস্টিং ক্লোজ করে দিব। তো এর মধ্যে প্রত্যেক বছরই তোমাদের ইউনিভার্সিটির কোশ্চেনে প্রসেস কস্টিং থেকে একটা অঙ্ক থাকে এবং এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো তোমরা বিভিন্ন বছর ইউনিভার্সিটির কোশ্চেনগুলো দেখলেই তোমাদের একটা আইডিয়া হবে, সেই কোশ্চেনগুলো সলভ করতে চেষ্টা করবে। এবং যদি কোনো সমস্যা, কারণ আমার পক্ষে সবগুলো কোশ্চেন সলভ করা সম্ভব না, তোমরা এগুলো সলভ করবে, তোমাদের বইয়ের হেল্প নিবে, সলভ করে যদি কোনো সমস্যা হয় সলভ করতে যেয়ে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, আমি এর সমাধান দিতে চেষ্টা করব। তো ছাত্ররা আজকে এই পর্যন্তই, তোমাদেরকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।